এ মানজার, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমি যাব, আত্মসমর্পণ করব, আমরা আল্লাহর গোলামি করব, মুসলমান হয়ে যাব, দেরি করা যাবে না। আর রানী বিলকিস মনে মনে আনন্দিত, মনে মনে আনন্দিত, মনে হয় আমার স্বপ্নে থেকে রাজকুমারের সংবাদ আমি পেয়ে গেছি, আমার স্বপ্নে দেখা রাজকুমারীর পরিচয় এবং সন্ধান আমি পেয়ে গেছি। সুলাইমানকে আমি শুধু রাজ্যের সিংহাসনে নয়, আমি আমার মনের সিংহাসনে সুলাইমানকে বসাবো। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद की निगाही को नदागाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबाशी। আমার রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা দিল। এই খবরও হুদহুদ পাখি জানা হয়ে গেল যে আসতেছে। কি জন্য? আত্মসমর্পণ করব, আপনার কাছে দুর্বল হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম দেব দানবকে বলবেন, আমার রাজমহল তোমরা যত পারো, যতটুকু সাধ্য আছে সুন্দর করো, কারণ রানীকে সংবর্ধনা দেওয়া লাগবে, সেও একজন সম্মানী, তার জন্য একটা খাস মহল তৈরি করো। মহলের চতুর্দিকে থাকবে পানি, পানির মধ্যে থাকবে মাছ, পানির উপরে তোমরা স্বচ্ছ কাঁচ, এই কাঁচ দিয়ে ঢালাই করবা। এক তাফসীরের কিতাবে এসেছে একজন দুইজন মানুষ ওনার রাজদরবারেরই, এরা যখন বুঝতে পারছে যে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছে বিশ্ব সুন্দরী রানী বিলকিস, আর ইনিও রাজ্য সাজাইতেছে, বাপসাপ বেশি ভালো না, মনে হয় দুইজনের মহব্বত হয়ে গেছে, বিয়া শাদী হয়ে যাবে। একজনে কয়, আপনি যে রানী বিলকিসকে বিয়া করতে যাইতেছেন জানেননি, হে কিন্তু জিনের মাইয়া, হে জিনের মাইয়া, জিনের মেয়ে, অতএব বিয়া করতে একটু বুঝে শুনে কইরেন, মহব্বতে পড়তে একটু বুঝে শুনে কইরেন। নবী সুলাইমান বলেন, যদি জিনের মেয়ে হয়ে থাকে তাহলে তার মধ্যে জিনের স্বভাব বেশি নাকি মানুষের স্বভাব বেশি, সে জিন না মানুষ, এটা বোঝারও আমার কাছে সুযোগ আছে, ব্যবস্থা আছে। আরেকজন এর বুদ্ধি কিন্তু একটু কম, ঠিক আছে, বুদ্ধি শুদ্ধিও কম না বেশি, বুকানা বুদ্ধিমান, এটাও বোঝার ব্যবস্থা আমার কাছে আছে। এজন্য সুলাইমান আলাইহিস সালাম একটা মহল তৈরি করলেন, আর ওই মহলের চতুর্দিকে পানির ব্যবস্থা করলেন, আর পানির উপরে স্বচ্ছ কাচের ব্রিজ তৈরি করলেন দেবদানবের দ্বারা, যেন বুঝাই না যায় মর্মর। এত স্বচ্ছ কাঁচ দিয়ে তিনি একটা ব্রিজ বানাইলেন, যেন চোখে ধরা না যায়, যেন মনে হয় পানি। রানী বিলকিস আসতেছে, আসার আগেই আল্লাহর নবী সুলাইমান তখন বলতেছেন, রানী আইয়া বইব কই? সিংহাসন তো একটা, আমারটা দামি বইমো, রানী বইব কোথায়? ও আচ্ছা ঠিক আছে বুঝলাম, তার তো নাকি একটা সিংহাসন আছে, হুজুর তুমি দেখে আসছো? বলি জি। বলা হ্যাঁ, আর শোনাও জি, বহুত বড় এক সিংহাসন, এই সিংহাসনটাতেই বসুক, তারটাতেই সে বসুক। তাহলে আনবো কেডা? সে তো রওনা দিয়ে দিছে, 7টা গেটের ভিতরে তার এই সিংহাসন রাইখা 7টা তালা মাইরা, এই 7 তালার চাবি নিজের কাছে লইয়া রানী বিলকিস রওনা দিছে সিরিয়া, সুলাইমান আলাইহিস সালামের কাছে আসবে। ও ভাইয়েরা, বন্ধুরা, ওই অবস্থা আল্লাহ নবী বলতেছেন, কে পারবা রানী আসার আগে আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছাইয়া দিতা? ক্বালা ইফরিতুম মিনাল জিন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওই অবস্থায়, হ্যাঁ, রানী বিলকিস আসার সময়, হ্যাঁ, আসার আগে আগে কে আমার কাছে এটা পৌঁছাইয়া দিতে পারবা? তখন ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আমি আপনার কাছে এটা পৌঁছায় দিব, সে পৌঁছার আগে আগে, এই শক্তি আমার কাছে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, না না, আমার আরেকটু আগে দরকার, আরেকটু তাড়াতাড়ি দরকার, এর চেয়ে বেশি তাড়াতাড়ি কে পারবা? قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। তখনই আল্লাহর
নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন মানুষ জিনে কইছে আপনার কাছে রওনা দিয়ে দিছে কাফেলা, সেই কাফেলা আপনার কাছে আসার আগে আগে সিংহাসন পৌঁছে যাবে। কিন্তু একজন মানুষ যার কাছে ইসমে আজম ছিল, ইসমে আজমের ক্ষমতা ছিল, তিনি বললেন আমাকে আরো সুযোগ দিলে আমি আরো তাড়াতাড়ি আপনার কাছে এনে দিব। কত তাড়াতাড়ি? আপনি শুধু চোখটা ঘোরাবেন আর দেখবেন সিংহাসন আপনার সামনে হাজির হয়ে গেছি। আসিফ ইবনে বারখিয়া তার নাম, যিনি মানুষ। দেখেন একজন মানুষের শক্তি। সুলাইমান আলাইহিস সালাম বলে ঠিক আছে নাও তাহলে এইটাই করো। সুলাইমান আলাইহিস সালামের চোখ ঘোরানোর সঙ্গে সঙ্গে এই রানী বিলকিসের সিংহাসন সেই ইয়ামেনের মারিব থেকে সিরিয়ায় পৌঁছে দিলেন, হাজার হাজার মাইল দূরে। মাটির নিচ দিয়া সিংহাসন ঢুকলো, আর মাটির নিচ দিয়েই সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে এসে সিংহাসন ভেসে উঠল। সুবহানাল্লাহ। শক্তি কার? একমাত্র শক্তির মালিক কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন কাছে আনার পর তিনি বলতেছেন এটারে কিছু পরিবর্তন করো। সুলাইমান আলাইহিস সালাম একটু পরিবর্তন করাইলেন দেওদানবের দ্বারা। নাক্কিরুহু। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এটা একটু পরিবর্তন করো। কেন? যেন সে বুঝতে না পারে যে এটা তারই সিংহাসন, এটা যেন বুঝতে না পারে। ভাইরা বন্ধুরা, এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনেই ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশু ক্বালাত কাআন্নাহু হু ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন বলো তো এই সিংহাসনটা কার? চিনুনি তুমি সিংহাসনটা? এটা কি তোমার? এমনই তো লাগে। পুরা বলতেও পারে না যেটা আমার, এটা তো এমনই লাগে। কান্নাহু হু, এমনই তো লাগে। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যে কথা বুঝছিলাম শুনছিলাম বোকা না বুদ্ধিমতী। সরাসরি বলে নাই যে হ্যাঁ এটাই তো আমার সিংহাসন, অথবা অস্বীকারও করে নাই। না, এটা কেমন করে হতে পারে? যে সিংহাসন আমি 7টা গেটের ভিতরে রেখে আসলাম, এটা আবার এখানে কেমন করে আসতে পারে? অস্বীকারও করবে এমনও না। মাঝখান দিয়ে একটা জবাব দিয়ে দিছে আমারটার মতোই তো লাগে। সুলাইমান আলাইহিস সালাম বললেন সে বুদ্ধিমতী। হ্যাঁ, এরপরে তিনি বললেন যে ঠিক আছে তোমার খাস কামরার ভিতরে তুমি যাও, ওই যে ওই মহলটা হলো তোমার মহল। যাওয়ার সময় দেখে পানির নিচে দেখা যায় বিভিন্ন মাছ দৌড়াদৌড়ি করে। সুলাইমান আলাইহিস সালাম দেখতে চান যদি সে জিনের মেয়ে হয়ে থাকে তাহলে তার পায়ের মধ্যে জিনের পশম থাকবে। তখন পানিটা দেখা মাত্রই সে মনে করছে তো পানি। দেখবেন মানুষ স্বাভাবিকভাবে পানি দেখলে তখন কাপড়ে হাত দেয়। এই রানী বিলকিসও তার কাপড়ে হাত দিছে। হ্যাঁ, কাপড় পায়ে থেকে তার কাপড় একটু সরে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝে ফেললেন যে না, তার গায়ে জিন্নাতের এরকম কোনো পোশাক না, জিন্নাতের পশম না, অতএব সে মানুষেরই সন্তান। আমার ভাইয়েরা বন্ধুরা, এই হলো একটা মত। কিন্তু আমি বলতেছি যে কথা জিন্নাতের সুলাইমান আলাইহিস সালামের যে এই যে রানী বিলকিস, তার বাবার নাম ছিল সারাহিল, কিন্তু মার নাম ছিল মালামা, অথবা আরেকটা রাওয়ায়াতে রাইহানা। এই মালামা বা রাইহানা এটা কোন তাফসীরি কিতাবে লিখছেন যে রানী বিলকিসের মা ছিল জিন জাতি আর বাবা ছিল মানুষ, আর তাদের সন্তান হলো রানী বিলকিস। এজন্য সন্দেহ ছিল রানী বিলকিস মানুষ না জিন। কিন্তু আমার যুক্তিতে ধরে না, আমার বিবেকে ধরে না। এখানে কিছু প্রশ্ন জাগে। প্রশ্ন হলো যে সুলাইমান আলাইহিস সালামের এই যে রানী বিলকিসের বাবা সারাহিল, সে মানুষ তো জিন কেন বিয়ে করবে? এর কারণ অনেক কিতাবে অনেক তাফসীরে লিখছেন যে সে তার অধিক সুন্দরী তালাশ করতে যায় সে পরীকে বিয়ে করেছিল, জিন্নাতের মধ্যে পরীকে বিয়ে করেছিল। কিন্তু আমি বলি শোনেন, পরী বলেন আর যাই বলেন, আল্লাহর কালাম বলে সৃষ্টির সবচেয়ে সুন্দর হলো মানুষ, এরপরে দ্বিতীয় হলো ফেরেশতা, তৃতীয় হলো
জিন জাতি। অতএব জিন কখনো মানুষের চেয়ে সুন্দর হতে পারে না। অতএব এই যে কথাটা বলা হয় যে সারাহিল সুন্দরী বিধায় পরীকে বিয়ে করেছিলেন, এটা একটা ভুল কথা। মানুষের চেয়ে জিন কখনো, জিন মানুষের সুরত ধরতে পারে, কিন্তু প্রকৃত জিন্নাত কখনো মানুষের চেয়ে সুন্দর নয়। পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে দেখেন না, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। অতএব জিন মানুষের চেয়ে সুন্দর হয় কেমন করে? এক। দ্বিতীয় কথা হলো, জিনের দ্বারা মানুষের গর্ভে মানুষ গর্ভবতী হবে কিনা, আর মানুষের দ্বারা জিন গর্ভবতী হবে কিনা, এটা অসম্ভব, হতেই পারে না। মানুষের দ্বারা কখনো জিন গর্ভবতী হবে না, আর জিনের দ্বারা কখনো মানুষ গর্ভবতী হবে না। যদি এমনটা হতো তাহলে আল্লাহর সৃষ্টি সম্পূর্ণ উল্টে যেত। কারণ জিন বহু জায়গায় বহু করে ঢুইকা বহু নারীর সাথে অন্যায় আচরণ করতেই পারে। তার দ্বারা যদি গর্ভপাত হয়ে যেত, গর্ভধারণ করতো কোনো মানুষ, তাহলে সৃষ্টির মধ্যে উলট পালট হয়ে যেত। এই সুযোগ আর এই শৃঙ্খলা আর থাকতো না। অতএব এটা অসম্ভব। সুলাইমান আলাইহিস রানী বিলকিসের বাবা মুসলমান আর মা পরী, এই কথাটা যদিও বলা হয়, কিন্তু বিজ্ঞরা এই কথাটাকে মানেন না, মাইনে নিতে পারেন না। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসে পা উঠাইলো পানি পার হওয়ার জন্য, আল্লাহ নবী তখন বলতেছেন যে কাপড় সরাইতে হবে না, এর উপরে স্বচ্ছ কাচের ব্রিজ রয়েছে। তখনই সে সেজদায় পড়ে গেল আর বলতেছে যে না, আমার এবার ভুল হয়ে গেছে, আপনি আল্লাহর পয়গম্বর। 40 পুরুষ পর্যন্ত রাজ্য ক্ষমতায় আমার পূর্বপুরুষ, এমন ক্ষমতা কখনো দেখি নাই। এটা মানুষের কোনো কাজ হতে পারে না, এটা মানুষের কোনো কাজ হতে পারে না। এই বইলেই সাথে সাথে সে তওবা করলো এবং ওই তার এই মূর্তি পূজা ছেড়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি সুলাইমান নবী এবং তার রবের উপরে ঈমান আনলাম। এতটুকু বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নামলে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ঘটনাটা আল্লাহ পাক এখানেই সমাপ্ত করলেন। সিরির কিতাবে এবং ইসরাইলের রাওয়ায়াতের মধ্যে আরো বিভিন্ন কথা রয়েছে। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবী বিলকিস রানীকে বিয়ে করেছিলেন। এরপরে তারে তিনি ওই তো ইয়ামেনের মারিব অঞ্চলে তারে তিনি আবার পাঠিয়ে দিলেন, ওই জায়গার রানী বানায় তিনি পাঠিয়ে দিলেন। সেখানে শেষ পর্যন্ত রানী বিলকিস ছিল, তার রাজ্যে সে রাজত্ব করত। কিন্তু সুলাইমান নবীর অধীনে, সুলাইমান নবীর আন্ডারে ভাইরা মাসে একবার তিনি ইয়ামেন যাইতেন, সেখানে 3 দিন তিনি থাকতেন। একটা সন্তানও হয়েছিল রানী বিলকিসের গর্ভে, সুলাইমান নবীর একটা সন্তানও হয়েছিল। এটা হাদিসে পাওয়া যায়, ইসরাইলি রাওয়ায়াতে পাওয়া যায়। এ যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো, এই হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আর রানী বিলকিসের মধ্যে ঘটে যাওয়া মহব্বত, ঘটে যাওয়া সম্পর্ক, ঘটে যাওয়া ইতিহাস। ভাইরা বন্ধুরা, এতে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। তাফসীরে কিতাবের মধ্যে একটা আংটির কথা রয়েছে, একটা আংটির কথা। কি ছিল সে আংটির ইতিহাস? এ ভাই, এজন্য বলি সুলাইমান আলাইহিস সালাম তিনি সর্বদা তিনি যে দুনিয়ার বাদশা, এই কথাটা মনের মধ্যে কখনো তিনি রাখতেন না। আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম, একটু খেয়াল করে শোনো রে ভাই, সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন চিঠিটা লিখছিলেন, চিঠির প্রথমে লিখলেন আব্দুল্লাহ, তারপরে লিখছেন ইন্নাহু মিন সুলাইমান। বুঝাইলেন না আমি দুনিয়ার বাদশা সুলাইমান, এটা আমার বড় পরিচয় নয়, আমার বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আম দুনিয়ার বাদশা হইয়া বিন্দু পরিমাণ অহংকার ছিল না। চিঠির শুরুটা ছিল আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এটা হলো বড় পরিচয়।
এরপরে তিনি বিসমিল্লাহ লিখে শুরু করেছিলেন। এজন্য মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা, এই সূরার মধ্যে 114 খানা সূরা বিসমিল্লাহ আছে, 114 খানা। কেমনে কয় সূরাতুন নমলের মধ্যে বিসমিল্লাহ দুইবার, একবার শুরুতে আর একবার হলো এই সুলাইমান নবীর চিঠির ভাষাটা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এক সূরার মধ্যে দুইবার, আর আরেকটা সূরা আছে পবিত্র কোরআনে সূরাতুত তওবা, সূরাতুত তওবার মধ্যে বিসমিল্লাহ নাই, এক সূরার মধ্যে নাই, আর এক সূরায় দুইবার। অতএব সব মিলে কোরআনে বিসমিল্লাহ এসেছে 114 বার। কতবার? 114 বার এসেছে। আমার ভাইয়েরা, এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া রানী বিলকিসের সংক্ষিপ্ত কিছু কথা। কিন্তু এই আংটির ঘটনাটা কি, আর আল্লাহ এই মানুষ জাতিকে দেবদানবের চেয়ে শক্তি কিভাবে বাড়াইয়া দিলেন, এমন ফেরেশতার চেয়েও মানুষ যদি সম্মান ইজ্জত আল্লাহ কেমনে বাড়াইলেন, আমরা ইনশাল্লাহ আংটির ঘটনাটা আগামীকাল শুনবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে এই কথাটা ইয়াদ করা উচিত যে আল্লাহর কোরআনে যা বর্ণিত আছে এটাই হলো সহি এবং বিশুদ্ধ ইতিহাস। এর বাহিরে যেগুলা আমরা শুনতে পারি, কিন্তু বাকি এগুলা হলো ইসরাইলি রওয়ায়াত,